দাদা আপনি কি বিয়েলো? দাদা আপনার কি বিয়েলো? দাদা আপনি কি বিয়েলো? পুরো মাঠ। দাদা আপনি কি বিয়েলো? না, আমি বিয়েলো নেই। আপনি বিয়েলো? না, আমরা প্রত্যেকে রাজ্য সরকারি কর্মচারী। আপনি বিয়েলো? ইলেকশন কমিশনের অফিসের সামনেই বিএলওদের বিক্ষোভ কর্মসূচি। তারা বিভিন্নভাবে অর্থাৎ কেউ ঝান্ডা নিয়ে এসছেন এবং বিভিন্ন প্রতিকৃতি নিয়ে এসছেন যে বিএলওরা এই মুহূর্তে সমস্যায় পড়েছে এবং তার জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু প্রায় দেখা যাচ্ছে এখানে প্রায় 500 থেকে 600 জন প্রায় কর্মী রয়েছে এবং 500 থেকে 600 জন যারা বিএলও ভেবে আমরা এসেছিলাম, কিন্তু আদপে এখানে হাতে গুনে বিএলওর সংখ্যা কিন্তু বলে দেওয়া যায় এবং যাকেই জিজ্ঞাসা করা হচ্ছে সেই বলছেন তিনি বিএলও নন। দাদা আপনি কি বিএলও? দাদা আপনার কি বিএলও? দাদা আপনি কি বিএলও? পুরো মাঠ। দাদা আপনি কি বিএলও? না, আমি বিয়েলো নেই। আন্দোলনকারীরা কারা এবং যারা আন্দোলন করতে এসছেন তারা কোনো রাজনৈতিক সংগঠনের, এমন প্রশ্ন আমরা করেছিলাম এবং বিভিন্ন মানুষের কাছে জানতে চেয়েছিলাম আপনারা কোথা থেকে এসছেন এবং তাদের একটাই দাবি যে বিএলওদের সাহায্যে তারা কিন্তু এই ইলেকশন কমিশনের অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। টিচার হিসেবে যে সম্মান ছিল ফিল্ডে নেমে কাজ করার ফলে বলছে ওরা তো প্রচুর পয়সা পাবে, আমরা এখনও আমাদের অ্যাকাউন্টের স্লিপ নেওয়া হয়নি, অ্যাকাউন্টে টাকাটা আসবে তো আমরা নিজেরা 1 টাকা পাবো নাকি 100 টাকা পাবো না কত টাকা পাবো জানি না, অথচ ভোটাররা বলছে আপনারা প্রচুর টাকা পাবেন, আপনারা কেন বাড়ি বাড়ি যেতে হবে, যেখানেই বাড়ি থাকুক। খুব হুমকি চলছে। তারা হয়তো পেপার ওয়ার্কটা কমপ্লিট করে ফেলছে, কিন্তু অনেক সিনিয়র টিচারকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা হয়তো কম্পিউটারে এতটা আপডেটেড নন, তাদের পক্ষে এটা একটা ভীষণ মানসিক প্রেশারের ব্যাপার যে তারা আপলোড প্রক্রিয়াটা ঠিক টাইমে কমপ্লিট করতে পারছেন না। এই যে 2 মাস সময় দেওয়া হয়েছে, এই 2 মাস সময়ের মধ্যে তারা কাজ করতে পারছেন না এবং তাতে সমস্যা হচ্ছে এবং বিএলওদের মৃত্যু পর্যন্ত ঘটছে এবং বিএলওরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং সেই আত্মহত্যার পথ যাতে বেছে না নেওয়া হয় তার জন্য তাদের আরও বেশি সময় দেওয়ার কথা তারা বারবার করে বলছেন এবং যারা এই বিএলওদের কাজ করছেন তারা অনেক কিছুতে প্রশিক্ষণপ্রাপ্ত নয় এবং সেই ক্ষেত্রে তাদেরও বা এই কাজে কেন ইনভলভ করা হয়েছে এমন প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন। আমরা আপলোড করতে পারছি না সার্ভার ডাউনের জন্য, বিভিন্ন সমস্যা চলছে টেকনিক্যালি, তারপরেও আমাদের কাছে আপডেট জানতে চাওয়া হচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে তোমরা কোন জোনে আছো আপলোডের ক্ষেত্রে। কাজে এই সময়সীমার মধ্যে এত ভোটার, যে লিস্টে আমার নিজের বুথে 1168 জন ভোটার রয়েছে, কাজে আমরা এত কম সময়ের মধ্যে করতে পারছি না। সারা রাত জেগে আমরা কাজ করছি, কোনো সময় আমাদের বিশ্রাম বলতে কিছু হয় না। এমনকি আমাদের ফর্মে যেগুলো আমাদের নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে, আমরা আপলোড করব না মানুষের ফোন ধরবো। আমাদের বক্তব্য 26-এর আগে এত তাড়াহুড়ো করে কেন, 26-এর পরে হতো, বা ওনারা যদি আগে থেকে কিছু করতেন, যেটা আগে 2 বছর ধরে হয়েছিল আমরা সবাই জানি। এবার আমাদের হাই স্কুলের টিচারদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই সময়টা দেখুন মাস্টারমশাইদের টেস্ট পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা, আমরা যারা এইচএস কাউন্সিলের, আমি এইচএসের দায়িত্বে আছি, মাধ্যমিকের কনভেনার হাওড়া ডিস্ট্রিক্টের, পুরো ডিস্ট্রিক্টটা আমি চালাচ্ছি। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিক্টটা চালাতে গিয়ে অনেক সব স্কুলে আমাকে বলছে না, তা কিন্তু নয়, সবাই এসছে, এটা অ্যাপলিটিক্যাল একটা আন্দোলন, অনেকে এসছে, অনেক পরিবারও এসছে, আপনি জানেন না। যে সমস্ত বিএলওরা এসছেন এর মধ্যে তারাও কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা যেটা দাবি করছেন, তারা কাজ করতে গেলে বেশ কিছু সমস্যা যেমন হচ্ছে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে তারা কাজ সম্পূর্ণ করতে পারছেন না এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকেও তারা কিন্তু অর্থাৎ হুমকি পাচ্ছেন, এমনটা কিন্তু বারবার করে তারাও জানাচ্ছেন এবং সেই হুমকি পাচ্ছেন, সেই হুমকির বিষয় কিন্তু উচ্চতর আধিকারিকের কাছে সেই সমস্ত বিষয় জানাননি, কেন তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে এমনটাও কিন্তু জানাচ্ছে। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সঙ্গে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।